হ্যালো মাই ডিয়ার ওয়ান্স, ওয়েলকাম টু ক্র্যাক ভিশন। ক্র্যাক ভিশন ইয়োর সাকসেস পোর্টাল, যেখানে তোমাদের সফলতার গল্প লেখা হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু এখনো অনেকে কনফিউজ যে এএনএম জেএনএম ব্যাপারটা কি, এটা খায় না গায়ে মাখে, এটা কিসের চাকরি, কোথায় চাকরি, বেতন কত, মানে কিভাবে কি, সমস্ত কিছু কিন্তু তোমরা অনেকে জানতে চেয়েছো অনেকেই। তো আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের ইন এ নাটসেল আমরা দেওয়ার চেষ্টা করছি। তো চলো আর বেশি দেরি না করে আমরা টোটাল বিষয়টা আর কি আমরা তোমাদের কাছে শেয়ার করছি আর কি। প্রথমে দেখো যে দুটো কিন্তু এখানে জিনিস তোমরা দেখতে পাচ্ছ, যে এএনএম অ্যান্ড জিএনএম। প্রথমত তোমাদের বলে রাখি যে এএনএমটার ফুল ফর্ম হচ্ছে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি, আর জিএনএমটা হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। প্রথমত তোমরা জেনে নাও যে এএনএম এই ব্যাপারটা কি। প্রথম যেটা মনে রাখবো যে এএনএমটা কিন্তু শুধুমাত্র যারা ফিমেল, শুধুমাত্র মেয়েদের জন্য রিজার্ভড একটা চাকরি, আর জেএনএমটা কিন্তু মেল ফিমেল বোথ। তার আগে আমরা বলবো যে এটা কোথায় চাকরি, যে প্রশ্নটা তোমাদের মাথায় ঘুরপাক খায়। তোমরা কিন্তু দেখবে যে তোমাদের গ্রামীণ অঞ্চলে, রুরাল এরিয়াতে বিভিন্ন হেলথ সেন্টারগুলো থাকে কিন্তু, এবং সেখানে পিঙ্ক শাড়ি পরা অনেকগুলো ম্যাডামকে আমরা আসতে যেতে দেখি, তাই না? তো ওই গোলাপি শাড়ি পরা যে সমস্ত ম্যাডামগুলোকে দেখি তোমাদের বিভিন্ন হেলথ সেন্টারে, রুরাল এরিয়াতে, তারাই কিন্তু এএনএম এর চাকরিটা করেন। আর বিশেষ করে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখা প্রয়োজন, যে তোমরা এএনএম এর জিএনএম এর যে এন্ট্রান্স পরীক্ষার জন্য তোমরা যে প্রিপারেশন স্টার্ট করতে যাচ্ছ, সেই প্রিপারেশন তোমরা যদি ওই এক্সামটাকে ক্লিয়ার করতে পারো, তাহলে মাত্র 2 বছরের কিন্তু একটা ট্রেনিং তোমাদের হবে, যেটাকে আমরা এএনএম এর ট্রেনিং বলে থাকি। আর এই 2 বছর তুমি যদি ঠিকঠাক ট্রেনিংটা করে নেই, দিস ইজ ভেরি ইজি, এর মধ্যে কোনো ডিফিকাল্টি নেই। তারপরে কিন্তু ডাইরেক্ট তোমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু তোমার হয়ে যাচ্ছে আর কি। তার মানে এন্ট্রান্স পরীক্ষা ক্র্যাক করলে তারপর 2 বছর ট্রেনিং, ডিপ্লোমা কোর্স একটা হয়ে গেল, এবং সরাসরি তুমি কিন্তু তোমার সেই কর্মে নিযুক্তি করবে। এবং তোমাদের মানে টার্গেট কিন্তু মানে ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট এরিয়া আর কি, কারণ এখানে মাত্র 2 বছর এবং সরাসরি চাকরি, সেখানে কোনো রিটেন এক্সাম বা ইন্টারভিউ কিন্তু থাকছে না। এবং এটার পরেই কিন্তু আমরা জেএনএমটা সম্পর্কে জানবো। এটার ডিউরেশনটা একটু বেশি, দিস ইজ অ্যাবাউট 3 ইয়ার্স। কিন্তু এখানে একটু লেংদি একটা প্রসেস আছে, কারণ এখানে তুমি যখন এই 3 বছরের ডিপ্লোমাটা যখন কমপ্লিট করছো, তারপর কিন্তু তোমাকে আরেকটা রিটেন এক্সাম এবং ইন্টারভিউ দিয়ে কিন্তু তোমাকে পরীক্ষাতে আসতে হবে আর কি, মানে তোমার জবের জায়গাতে আসতে হবে। এবং যেটা বলছিলাম যে এটা মেল অ্যান্ড ফিমেল বোথ আর এলিজিবল ইন দিস এরিয়া। অতএব এই নেমটা শুধুমাত্র মেয়েদের, আর যে নেমটা শুধুমাত্র ছেলেদের। আর এটার যে ওয়ার্ক প্লেসটা তোমরা দেখে থাকবে, সেটা লোকালি কোনো হসপিটাল হতে পারে, ব্লক লেভেল কিংবা ডিস্ট্রিক্ট লেভেল যে হসপিটালগুলো থাকে। এবং মাইন্ড ইট, এটা কিন্তু গভর্নমেন্ট হসপিটাল, সরকারি যে হসপিটালগুলো থাকে, সেখানে যে নার্সগুলোকে আমরা দেখি, সেটা হতে পারে মেয়ে কিংবা ছেলে, তাদের চাকরিটাই হচ্ছে তোমার জিএনএম এর চাকরি। এটার বেতন তোমার যেহেতু লেন্দি একটা প্রসেস, একটু পরিশ্রম বেশি, বেতনটাও বেশি। তাহলে কি বেতন, কত বেতন, সেটা কিন্তু আমরা একটু পরে, তোমাদের পেশেন্সটাকে একটু ধরে রাখো, আমরা একটু পরে সেটা নিয়েও আলোচনা করব। তার আগে কাজের কথা হচ্ছে যে ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড ইট স্টার্টেড অন 25th March 2016। ইট উইল কন্টিনিউ আপ টু 19th April 2016, 19 তারিখ পর্যন্ত, 2026 সরি, 19 তারিখ পর্যন্ত কিন্তু এটা চলবে। তোমরা কিন্তু এই কয়েকদিনের মধ্যেই ফর্মটাকে ফিল করে নাও। আর পরীক্ষার ডেটও কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে 14th June। অতএব সময় কিন্তু নেই, ইউ হ্যাভ ওনলি 2 months ইন ইউর হ্যান্ডস। এবং এই সময়টা কিন্তু তোমার পাখির চোখ করতে হবে, এবং তোমার প্রিপারেশনের জায়গাটাকে এনশিওর করতে হবে, যাতে করে তোমার আলটিমেট যে সিলেকশন সেটা হয়। এবার যেটা বললাম যে জেন্ডারের ব্যাপারটা, এই নেমটা শুধুমাত্র মেয়েদের, জিএনএম হচ্ছে মেয়ে ছেলে সবাই উপযুক্ত এখানে। ম্যাক্সিমাম এজ, তার আগে যারা 17 বছর বয়সী, 17 বছর যারা পার করে দিয়েছো তোমার 2026 জানুয়ারি মাসের 1 তারিখের উপরে, তারা কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য। তার মানে যারা এইচএস পাস করছো, তোমাদের সবারই কিন্তু 17 বছর হবেই হবে, আর 18 তো এমনিতেও হয়ে যায়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কারোর বয়স যদি 30, 40, 50ও হয়, সেও কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য। দেয়ার ইজ নো আপার লিমিট অফ এজ। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর রেসিডেন্ট অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের মানে নাগরিক, মানে তোমার বাসিন্দা হতে হবে। আর ভাষার ক্ষেত্রে তোমার বিশেষ করে বাংলা কিংবা নেপালি কিংবা দুটোই জানলে ভালো আর কি। তবে বাংলা, শুধুমাত্র বাংলা জানলেও কিন্তু কোনো সমস্যা নেই। এবার যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, সেটা ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখে নিয়েছি যে এইচএস পাস যারা করে ফেলেছে, তারাই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল।
কিন্তু এখানে মাত্র 40% অফ মার্কস তুমি যদি ক্যারি করে থাকো তোমার এইচএসে, তাহলে ইউ আর এলিজিবল ফর দিস পোস্ট। এবং তোমরা যারা এসসি এসটি কিংবা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ো, তোমাদের কিন্তু 5% মার্কসের তোমার এখানে রিল্যাক্সেশন আছে, শুধুমাত্র 35 পেলেই কিন্তু তখন তোমরা এলিজিবল হবে। এবার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ইংলিশ যে সাবজেক্টটা আছে সেখানে অবশ্যই পাস করে থাকতে হবে। এবং এটা তো খুব সহজ একটা ব্যাপার যে ল্যাঙ্গুয়েজ গ্রুপটাতে সবাই পাস করে, মানে বাংলা ইংলিশ পাস করলে তবেই কিন্তু বাকিগুলো কাউন্ট করা হয় আর কি। এবার এক্সপেক্টেড যে স্যালারি এই নিমের ক্ষেত্রে যেটা তোমাদের পাখির চোখ করা উচিত, কেন বলো তো? কারণ ডাইরেক্ট মানে 2 বছর পরেই কিন্তু তুমি দেখো যে এখন এত চাকরির হাহাকার চারিদিকে, কিন্তু এখানে মাত্র 2 বছর পরেই কিন্তু তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ। আর এখানে যে এই নিমে যে স্যালারিটা, আমরা এখানে গুগল বা অনলাইন থেকে বলছি না, যারা চাকরি করছে অলরেডি বা চাকরি জয়েন করছে এই বছর অনেকে যারা পেলো তাদের কাছ থেকে আমরা জেনেই কিন্তু তোমাদের এটা শেয়ার করছি যে এটা অ্যারাউন্ড 35,000, সরি এটা 30,000 আর কি, 30,000 অ্যারাউন্ড, সেটা 28 থেকে স্টার্ট হতে পারে এবং এটা প্লেস অনুযায়ী কিন্তু সিটি অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হতে পারে। তো তোমরা এটা অ্যারাউন্ড 30K 30,000 তোমরা ধরে রাখতে পারো। আর জিএনএমটা কিন্তু এটা 40K 40,000 অ্যারাউন্ড কিন্তু এটার স্যালারিতে কিন্তু হয়ে থাকে। দিস ইজ হিউজ অ্যাকচুয়ালি, কারণ এইচএস এর মাত্র 2-3 বছর পরেই কিন্তু তুমি এই চাকরিটা জয়েন করতে পারছো। অ্যান্ড দিস ইজ নট আ ডিফিকাল্ট, এটা খুবই মডারেট একটা জায়গা। তোমরা যারা একটু ফোকাসড হইতে পড়াশোনা করবে তোমরা অবশ্যই কিন্তু সিলেকশন পাবে। আচ্ছা, আমাদের এই যে তৎপরতা এবং এই যে ক্লাসের বিষয়গুলো তোমরা জেনে গেছো, সমস্ত শিডিউল আমরা প্রোভাইড করে দিচ্ছি। তোমরা যদি ভালো হয় আমাদের অ্যাক্টিভিটিগুলো অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানো ঠিক কেমন লাগছে, এবং তোমরা এই ভিডিওটাকে তোমরা কিন্তু হাইপ করে দিতে পারো, যেখানে এএনএম জিএনএম এর যে স্পেসিফিক যে ব্যাপারগুলো সেটা কিন্তু আমরা বলেছি আর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এইটা, তোমরা ভালো করে দেখে নাও যে কি কি সাবজেক্ট আমাদের পড়তে হচ্ছে। লেটস নো দ্য সাবজেক্টস ফার্স্ট। যেহেতু এটা নার্সিং ডাক্তারির মতন একটা ব্যাপার স্যাপার, তার নার্সিং মানে কিন্তু এখানে বায়োলজি বা লাইফ সায়েন্স এই ব্যাপারটা কিন্তু জরুরি। এখানে প্রায় 50 মার্কসের কোশ্চেন কিন্তু এখান থেকেই আসবে, মানে প্রায় ধরে নাও অর্ধেকটা মতো আর কি। তারপর থাকছে ফিজিক্যাল সায়েন্স, থাকছে বেসিক ইংলিশ, তারপরে থাকছে ম্যাথমেটিক্স, জিকে থাকছে, আর থাকছে লজিক্যাল রিজনিং আর কি। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দুটো বিষয় তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি যে 1, এই প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 1 নম্বর করে আর কি। আর ক্যাটাগরি 2 এটা হচ্ছে দেখো ইচ কোশ্চেন ক্যারিজ 2 মার্কস। এই ব্যাপারটা কি আমরা জানবো। তাহলে ক্যাটাগরি 1 এর যে যতগুলো কোশ্চেন তত মার্কস। সাপোজ এখানে 30 কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, তাহলে ইনটু 1, তার মানে এটা 30 মার্কসের হয়ে গেল। তাহলে এখানে প্রত্যেকটা 30 মার্কসের, এবং পয়েন্ট টু বি নোটেড দেয়ার ইজ আ নেগেটিভ মার্ক, অর্থাৎ -0.25, মানে 4টা যদি ভুল করো, 4টা ভুল হলে তোমার 1 মার্কস কিন্তু কেটে যাবে আর কি। তাহলে এটা বুঝে গেলাম। আর এইখানে দেখো আমরা 4টা অপশন লিখে রেখেছি, 4টা অপশনের মধ্যে কিন্তু একটাই টিক করতে হবে। সাপোজ এখানে 3-এর বিটা সঠিক, তাহলে তুমি এটাকে এইভাবে গোল করে নেবে। এখানে আরেকটা বিষয় যে এটা কিন্তু ওএমআর সিটি পরীক্ষা হবে, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, খুবই সহজ, এখানে তোমার কিছু লিখতেও হচ্ছে না। তাহলে 4টার মধ্যে একটাই মাত্র অপশন সঠিক হবে। তুমি যদি এটা সি বা ডি বা এ চুজ করো তাহলে এটা মিস্টেক হলো, এবং তোমার নেগেটিভের খাতায় কিন্তু মার্কস কিন্তু যাবে আর কি। এইবার এই যে ক্যাটাগরি 2 যেটা, এটা একটু ভালো করে বোঝার জন্য আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো ক্যাটাগরি 2, এখানে প্রত্যেকটা কোশ্চেনের একটা কোশ্চেন মানে 2 নম্বর, অর্থাৎ এখানে যেমন 5টা কোশ্চেন যদি থাকে তাহলে ইন্টু 2 10 নম্বর হচ্ছে। এবং সবচেয়ে বোঝার ব্যাপার হলো যে এখানে মাল্টিপল অফ অপশনস কিন্তু কারেক্ট হতে পারে। আমরা ক্যাটাগরি 1 কি দেখলাম, 4টার মধ্যে যে কোনো একটা সঠিক হবে সেটাকে টিক মারলে 1 নম্বর পেলে, যদি কোনোটা ভুল হয় তাহলে সেখানে 0 পেলে, এবং মাইনাসের ব্যাপারটা কিন্তু ওখানে ক্যালকুলেশনে আসবে। কিন্তু এখানে তোমার অপশন এ, অপশন বি, অপশন সি 3টাও সঠিক হতে পারে, পয়েন্ট টু বি নোটেড। এখানে 4টাও হতে পারে, 2টোও হতে পারে, মানে 1-এর বেশি তো হবেই এটা আর কি। তাহলে সাপোজ যে 5 নম্বর কোশ্চেনের বায়োলজি ধরে কোনো একটা কোশ্চেন 5 নম্বরের, এখানে এবিসি 3টাই সঠিক, তাহলে তোমাকে 3টাই গোল করতে হবে। সাপোজ তুমি 2টো গোল করেছো, সিটা বুঝতে পারলে না, তাহলে তোমার মার্কস একটু কমবে বটে, কিন্তু তুমি মার্কস কিন্তু পাবে। আর যদি এই এবিসি 3টে সঠিক আর 3টে গোল করলে তাহলে এখানে 2-এ 2 পাবে। সাপোজ যদি এ আর বি চুজ করলাম, তার সঙ্গে ডিটাও করে নিলাম যেটা রং ছিল, তাহলে ইউ উইল গেট 0।
বিগ জিরো। তাহলে মনে রাখো যে অপশন একটা দুটো কম হলেই কিন্তু তুমি তবুও একটা মার্কস পাবে, কিন্তু যদি কোনোভাবে ভুল অপশনকে পিক করে নাও তাহলে তুমি কিন্তু বিগ জিরো পাবে। কিন্তু আশা করি ক্যাটাগরি টুটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখানে যে বিষয়টা আমরা একটু দেখে নেব যে লাইফ সায়েন্স হচ্ছে টোটাল 50 মার্কস, যেখানে 30টা কোশ্চেন থাকবে 1 নম্বরের আর 10টা কোশ্চেন থাকবে ইন্টু 2, তাহলে টোটাল 50 মার্কস কিন্তু হলো। টোটাল 40টা কোশ্চেন, মার্কস হচ্ছে 50। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 15 মার্কস মানে 15 কোশ্চেন ইন্টু 1 15 হলো, আর এখানে 5 কোশ্চেন ইন্টু 2, তার মানে এটা হচ্ছে 10। টোটাল 20 কোশ্চেন্স আর 25 মার্কস। ইংলিশ, বেসিক ইংলিশ প্রত্যেকটা 1 মার্কে থাকবে আর মার্কস 15, কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন্সও 15। একই রকমভাবে ম্যাথমেটিক্স ইন্টু 1, জিকে ইন্টু 1, রিজনিং ইন্টু 1, এগুলো সবগুলো ক্যাটেগরি 1-এর মধ্যে পড়ছে, নেগেটিভ আছে এখানে, আর প্রত্যেকটা কিন্তু 1 নম্বর করে। তাহলে এখানে ম্যাথমেটিক্স 10, জিকে 10, আর হচ্ছে রিজনিং 10, এই সমস্ত। এবং টোটাল হচ্ছে নাম্বার অফ কোশ্চেন্স হচ্ছে মার্কস, নাম্বার অফ কোশ্চেন্স, টোটাল নাম্বার অফ কোশ্চেন্স হচ্ছে 100, আর টোটাল মার্কস হচ্ছে 115, মানে 115 নম্বরের টোটাল পরীক্ষা তোমাদের দিতে হবে আর কি। এইবার কাট অফের বিষয়টা আমরা লাস্ট ইয়ার যদি একটু হিসাব করে দেখি যে কত কত কাট অফ এসেছিল, আমরা সবসময় জেনারেলটাকে একটু সামনে রাখবো। এবার তোমরা যদি কোনো ক্যাটাগরিতে বিলং করে এসসি কিংবা ওবিসি, তাহলে সেখানে তো সুযোগ পাচ্ছই, একটা এক্সিস সুযোগ পাচ্ছ, কিন্তু আমরা সবসময় জেনারেলটাকে টার্গেট করবো এবং তার থেকে বেশি মার্কস ক্যারি করার চেষ্টা করব। এই নেমটা যেহেতু সরাসরি ডাইরেক্ট একটা জব অপরচুনিটি তোমরা পাচ্ছ, তাই জন্য কিন্তু এটা অ্যারাউন্ড 85 কিন্তু তোমাকে পেতে হয়েছিল আর কি, আউট অফ 115। 115 মধ্যে যারা 85 পেয়েছিল এই নেম, তারা কিন্তু এই চাকরির জন্য, এই ডিপ্লোমার জন্য, কোর্সের জন্য সিলেকশন পেয়েছে। আর জিএনএমটা কিন্তু তোমার 75 আউট অফ 115 পেতে হয়েছিল। তার মানে লাস্ট কাট অফ হচ্ছে এই নেম হচ্ছে 85 আর জিএনএম হচ্ছে 75 অ্যারাউন্ড আর কি। এবং এটা যদি কাস্ট বা রিজার্ভেশনে যায় তাহলে সেটা কিন্তু কম বেশি হবে আর কি। এবার মেইন ব্যাপার হচ্ছে যে তোমরা যারা এতদিনে জেনে গেছো যে এটা শুধুমাত্র ক্র্যাক ভিশনের তরফ থেকে একটা গুড নিউজ যে পশ্চিমবঙ্গে প্রথমবার এএনএম এবং জেএনএম এর জন্য ফ্রি ব্যাচ কিন্তু আমরা লঞ্চ করে দিয়েছি অলরেডি, যেখানে তোমরা এই 2 মাস টানা ক্লাসেস পাবে, সপ্তাহের 6টা দিন, মানডে টু স্যাটারডে, প্রত্যেকটা দিন ক্লাস পাবে এবং ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি। তার জন্য তোমাকে একটা টাকাও কিন্তু দিতে হচ্ছে না। ইট ইজ আওয়ার চ্যালেঞ্জ, আওয়ার গ্যারেন্টি যে আমরা যেভাবে বলি সেভাবেই কিন্তু তোমাদের সঙ্গে সমস্ত কিছু এক এক করে প্রোভাইড করব, যেখানে তোমরা ফুল প্রিপারেশন থেকে শুরু করে আমরা পরে বলছি আর কি, সেটা হচ্ছে দিশা। এইচএসের ছাত্র, এইচএস পাস করা মানেই তোমার লাইফ ওরিয়েন্টেড ভাবনা চিন্তা শুরু। তো আমরা দিশা দেওয়ার জন্য কিন্তু আমাদের ব্যাচের নাম রেখেছি দিশা ব্যাচ, যেটা ইউটিউবে ফুল ফ্রি স্ট্রিমিং হতে থাকবে। এবার এখানে তোমরা কি পাবে, প্রত্যেকটা দিন লাইভ ক্লাসেস পাবে, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস নয়, তার সঙ্গে তুমি ধরো যদি 5টা বইও যদি এমসিকিউ প্র্যাকটিস করে শেষ করে দাও, তাও কিন্তু তোমার সিলেকশনের জন্য কিন্তু এটা কিন্তু এনাফ নয়। বরং তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আর মিনিমাম তুমি যদি প্র্যাকটিস করো, তা সত্ত্বেও কিন্তু হতে পারে। তবে আমাদের অবশ্যই থিওরিকে ফোকাস করে এটাও কিন্তু ভালো প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমার সিলেকশনটা কনফার্ম হবে আর কি। তোমরা এর সঙ্গে সঙ্গে পাবে প্রিন্টেবল পিডিএফ নোটস, পাবে ডেইলি মক টেস্ট। প্রত্যেকটা থিওরি ক্লাস আলোচনার পরেই কিন্তু সেখানে ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসেছিল সমস্ত কিছু কিন্তু আমরা ধরে ধরে তোমাদের শেখাবো। এবং অবশ্যই গাইডেন্সের সেশন কিন্তু তোমাদের সঙ্গে থাকবে, যেখানে স্যারেদের সঙ্গে তোমরা ইন্টারাকশন করতে পারবে। এবার দিস ইজ আওয়ার ক্লাস রুটিন, মানডে টু স্যাটারডে। তোমরা দেখতে পাচ্ছ লাইফ সায়েন্স থেকে ফিজিক্যাল সায়েন্স, জিকে, ইংলিশ সমস্ত কিছু, বেশ কয়েকটা শিফটে কিন্তু আমাদের ক্লাস হবে প্রত্যেক দিন। তোমরা 6:30 থেকে নিয়ে 9টা 9:15 পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকো, তাহলে তোমাদের সিলেকশন কেউ আটকাতে পারবে না আর কি। জয়েন, তোমরা অনেকে ভাবছো স্যার আমরা কোথায় কিভাবে পাবো এটা আর কি। তাহলে তোমাদের বলে রাখি যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা যুক্ত হতে পারো, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা যুক্ত হতে পারো। সেখানে প্রত্যেকটা দিন আমাদের সমস্ত লাইভ ক্লাসের লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়, এবং ইনফরমেশন যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো থাকে সেটা আমরা টাইম টু টাইম সেখানে প্রোভাইড করতে থাকি। সমস্ত কিছু লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পাবে। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল এটাকে শেয়ার করে দাও।
তোমাদের তাও যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। আর অবশ্যই লাইক, কমেন্ট, এর যত বন্যা বয়ে যাবে তত আমাদের আমাদের এনার্জি কিন্তু তত বেশি আপ থাকবে এবং তত ভালো কিন্তু আমরা তোমাদের সঙ্গে কথা বলে ক্লাস করাতে পারবো। অতএব আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা আগামী কয়েকটা দিন